সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ভূতিমান, আর আমার নাম সঞ্জু দেবনাথ। নবদ্বীপ পরিচিতির 2 নম্বর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে। আজকের ভিডিওর মূল আকর্ষণ সুখ স্বপ্নে শান্তি শ্মশানে, নবদ্বীপ মহাশ্মশান। এন্ট্রিতেই আপনারা দেখতে পেয়ে যাবেন রাস্তার দুটো সাইডে বিভিন্ন হোটেল এবং খাবারের দোকান। বৃষ্টি ভেজা ওয়েদার, তাই চারিদিকের পরিবেশটা যেন বেশ সুন্দর লাগছিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধামের শ্মশানে মহাপ্রভুর ছবি থাকবে না, এটা হতে পারে? ঢুকতেই চোখে পড়বে নবদ্বীপ শ্মশানের মেন অফিস এবং পুরাতন বৈদ্যুতিক চুল্লি। ফুলবাগানের পাশেই রয়েছে নবদ্বীপ তথা তার আশেপাশের সমস্ত পরলোক গমন করা মানুষের অন্তিম প্রতীক্ষালয়। আর এই ফুলবাগানের পাশেই রয়েছে গঙ্গার ঘাট, যেই ঘাটে জীবিত এবং মৃত সবাই স্নান করে। শুধু স্থানের একটু ব্যতিক্রম আছে। এই সেই ঘাট যেখানে মানুষ তার জীবনের শেষ স্নান করে। মৃত ব্যক্তির স্নান করার পরেও এখানেও তাকে প্রতীক্ষা করতে হয়। আর এটা হলো হিমঘর, যেখানে মৃত ব্যক্তিকে দীর্ঘ সময়ের জন্য প্রতীক্ষায় রাখা হয়, হয়তোবা কোনো প্রিয়জনের জন্য, যদিও অত্যন্ত ব্যয়বহুল একটি ব্যবস্থা। শ্মশান যাত্রীদেরও প্রতীক্ষালয়ের ব্যবস্থা এখানে আছে। আর এটা হলো সেই জায়গা যেখানে বৈদ্যুতিক চুল্লিকে প্রত্যাখ্যান করে কাঠ দিয়ে সৎকার করা হয়। মোট 4টি কাঠে সৎকার করার জায়গা আছে নবদ্বীপ শ্মশানে। সমাধিস্থলটা আগাছায় ভর্তি হলেও এখানের এই বাসগুলো দেখে বুঝতেই পারবেন যে এগুলো এক একটা সমাধি। খুব শান্ত, একটা ভীষণ নিরিবিলি জায়গা। বৃষ্টির জল ঢুকে এই মাটিগুলো বসে গেছে, গর্ত মতো হয়ে গেছে। এগুলো এক একটি সমাধি। এটা তো একদমই একটা নতুন সমাধি, হয়তো খুব বেশি হলে 3-4 দিন বয়স। এদিকের এই ভিতরটায় একটা মন্দিরও আছে মহাদেবের। এটা একদম নতুন বৈদ্যুতিক চুল্লির বিল্ডিং। মোট 4টি বৈদ্যুতিক চুল্লির বিল্ডিং আছে নবদ্বীপ শ্মশানে। আর এটা একটা মিনি ফরেস্ট। গরমকালে শ্মশান যাত্রীদের ভীষণ শান্তির একটা জায়গা।
এখানে বসে পানীয় দ্রব্য সেবন করা হয় এবং অন্যান্য খাবারের চলমান দোকানও এখানে আছে। একদম গঙ্গার ধারে সবুজে সবুজ চারিদিক, ভীষণ মনোরম একটা পরিবেশ। নবদ্বীপ ধামের একটা বিশেষ আকর্ষণ হলো এই হনুমান, যেখানে সেখানে দেখতে পেয়ে যাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সবাইকে ভালো রাখবেন এই প্রার্থনা করে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।